গ্রামে সবার সাথে আনন্দ আর খুব সুন্দর একটা মুহূর্ত কাটানোর পর এবার হচ্ছে গিয়ে নিজের ঘরটাকে একটু যত্ন করতে হবে। তো আজ হচ্ছে গিয়ে বাসায় রান্না করব। তো রান্না করার জন্য ফ্রিজে চলে গেলাম মাছ আনতে, যেয়ে দেখি একটাও ফ্রিজে কোনো মাছ নেই। তো কী আর করার, সামনের ফ্রাইডে হচ্ছে আপনাদের ভাইয়ার ছুটি। তো সেই চিন্তা করে এক সপ্তাহ হচ্ছে সবজি খেয়েছিলাম, মানে টুকিটাকি খেয়েছিলাম। তো আজ সেহেতু ফ্রাইডের দিন চলে গেলাম হচ্ছে মাছ বাজারে, বিভিন্ন আইটেমের কিছু মাছ কিনে নিয়ে এসেছি। আর যেহেতু সামনে পহেলা বৈশাখকে মাথায় রেখে হচ্ছে আমরা এখানে কিছু ইলিশ মাছও কিনে নিয়েছি। যদিও ইলিশ মাছের এখন অনেক পরিমাণে দাম, তারপরেও কিছু করার নেই, মনকে বোঝানো খুবই কঠিন। আর ইলিশ মাছ দেখলে কেন জানি না আমার কাছে খেতেই ইচ্ছে করে, আর ইলিশ মাছ আমাকে খেতেই হবে এরকম একটা অবস্থা হয়ে যায়। তো যেই মাছগুলো আমরা এনেছিলাম এই মাছগুলো দেখেন বেশি ছোটও না বেশি বড়ও না, তবে ইলিশ মাছগুলো প্রচুর পরিমাণে দাম নিয়েছে। দাম কত পড়েছে সেটা আমি বলবো না, আপনারা আইডিয়া করে বলে দিবেন যে এই মাছগুলো কতটা প্রাইস হতে পারে। তো এখানে এনেছিলাম কিছুটা চিংড়ি মাছ, আর এই চিংড়ি মাছটা একটু বড় সাইজের এনেছি যেন একটু ভুনা টোনা করে খেতে পারি। আর এর চাইতে ছোটো চিংড়ি মাছ এনেছি যেন শাক সবজি তারপরে হচ্ছে গিয়ে ভাজি টাজির সাথে রান্না করে খাওয়া যায়। তো দেখেন প্রত্যেকটা চিংড়ি মাছের সাথেই কিন্তু ডিম ছিল, মানে কিছুদিন গেলেই হয়তো এগুলো বাচ্চা ফুটাতো। তো এখানে এনেছিলাম সেই ছোটো সাইজের চিংড়ি মাছটা, আর এই চিংড়ি মাছটা দিয়ে কিন্তু আমরা সবজিতেও দিই, তারপরে হচ্ছে ভাজি টাজি সব কিছুর সাথে রান্না করে খাই। তো এই হচ্ছে 2 আইটেমের চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম। আর এবার হচ্ছে ইলিশ মাছগুলোকে আমি খুব সুন্দরভাবে পলিথিন ব্যাগে করে ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এভাবে যদি পলিথিন ব্যাগের ভিতরে মানে রাখা হয় তাহলে কিন্তু ইলিশ মাছ অনেক দিন ভালো থাকে। আর ইলিশ মাছগুলো কিন্তু একদমই টাটকা ছিল। তো আমি কিন্তু একটা ইলিশ মাছ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মানে কাঁসাগুলো দেখলে নাকি বোঝা যায় যে আসলে এটা কতটা পরিমাণে টাটকা। তো দেখেন কাঁসাগুলো কিন্তু একদমই লাল টকটকে ছিল। তো এবার হচ্ছে এক এক করে আমি ইলিশ মাছগুলোকে খুব সুন্দরভাবে পলিথিন ব্যাগে করে রেখে দিচ্ছি। আমার যখন ইচ্ছে করবে তখন হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে আমি একটা করে নামিয়ে তারপরে কেটে রান্না করে নেব। আর এভাবে ইলিশ মাছ রাখলে কিন্তু ইলিশ মাছের ভিতরে কোনো গন্ধ আসে না, আর যদি আমরা কেটে রেখে দিই তাহলে কিন্তু ইলিশ মাছে খুব বিশ্রী একটা গন্ধ চলে আসে, শুটকি টাইপের একটা গন্ধ আসে। তো এবার হচ্ছে গিয়ে আরও অনেক মাছ এনেছি, সেগুলো এক এক করে হচ্ছে বের করে নিচ্ছি। এটা এনেছিলাম হচ্ছে সুরমা মাছ, আর সুরমা মাছটাও কিন্তু ইলিশ মাছের একটা ফ্লেভার আসে। আপনাদের ভাইও আবার সুরমা মাছটাকে পছন্দ করে, তো যার কারণে হচ্ছে তার জন্য কম করে হচ্ছে সুরমা মাছ নিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে পোয়া মাছ এনেছিলাম আমার মার জন্য, আমার মা আবার হচ্ছে পোয়া মাছটা পছন্দ করে, আর হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছটা পছন্দ করে। আর আমি হচ্ছে ইলিশ মাছ চিংড়ি মাছ আর হচ্ছে বড় সাইজের যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো পছন্দ করি। তো সবার জন্যই তো মাছ কিনেছি, আমার ছেলের জন্য না কিনলে কি হয়। তো আমার ছেলের জন্য নদীর বড় পাঙ্গাস মাছের যে পিসগুলো বিক্রি করে সেখান থেকে একটা পিস নিয়ে এসেছি আমার ছেলেকে খাওয়াবো তার জন্য।